আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের বটি কাবাব। এই কাবাব যে কি অসম্ভব মজাদার, একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এই কাবাব দেখতে যেমন মাশাআল্লাহ, খেতে অসম্ভব মজাদার। বাসায় মেহমান আসলে তাদের সামনে এই বটি কাবাব উপস্থাপনা করলে তারা তো আপনার খাবারের প্রেমেই পড়ে যাবে, বারবার আপনার বাড়িতে হানা দিবে এই বটি কাবাবের জন্য। আমার স্বামীকে যখন এই কাবাব তৈরি করে দিয়েছি, সে তো এই কাবাব খেয়ে এই কাবাবের প্রেমেই পড়ে গেছে। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা প্যানের মধ্যে আমি 800 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। অবশ্যই হাড্ডি ছাড়া গরুর মাংস নিতে হবে। এই কাবাব তৈরি করার জন্য হাড্ডি ছাড়া মাংসই নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা 2 চা চামচ। এরপর এখানে দিয়ে দিব আদা বাটা 2 চা চামচ। 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। 2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুক ঝাল খান আর কি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখানে পানিও দিতে হবে, কিন্তু পানি দেওয়ার আগে মাংসটা মশলার সাথে খুব ভালো করে মেখে নিবেন। মাংসটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়েই 80% মাংসটা রান্না করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 6-7টা পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই পেঁয়াজটাই এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ মাংসের মধ্যে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। মাংসটা ঢেকেই রান্না করতে হবে, আর চুলার ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। লোতে রেখেই রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। এরকম ভাবেই প্রায় ঘন্টাখানেক রান্না করে নিতে হবে। এই রান্না করার মাঝেই প্রায় 80% মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যখন দেখতে পারবেন মাংসের গায়ে গ্রেভি এরকম ভাবে লেগে পড়েছে, ঝোলটা একেবারেই শুকিয়ে গেছে, তখন বুঝতে পারবেন মাংসটা প্রায় হয়ে গেছে। এই মাংসটা আর কিছুক্ষণ ভেজে নামিয়ে নেবেন। এরপর রান্না করা মাংসটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। এখন কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। মশলাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 4 পিস শুকনা মরিচ। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ ধনিয়া, আস্ত ধনিয়াটা নিতে হবে। এরপর এখানে নিয়ে নিব 10-12 পিস গোলমরিচ। অবশ্যই কালো গোলমরিচটা নিতে হবে। এখন এই মশলাটুকু আধা ফাঁকি করে নিতে হবে, একেবারে পুরো গুঁড়ো করতে যাবেন না। এখন এখানে নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার। ওই ব্লেন্ডার জারের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি আধা ফাঁকি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে বেটে নিয়েছি। মশলাটা পুরো গুঁড়ো করতে যাবেন না, একটু আস্তে আস্তে থাকবে, তাহলে বেশি ভালো লাগবে। ঠিক এরকম করেই গুঁড়ো করে নেবেন। এখন এই মশলার গুঁড়াটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। যতটুকু গুঁড়ো করেছি সম্পূর্ণটাই এখানে লাগবে, তাই সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু এখানে আমি চালের গুঁড়া দিয়েছি। অল্প অল্প চালের গুঁড়া দিব আর মাংসের সাথে মেখে নিব। ভুল করে ওখানে আটা বা ময়দা দিতে যাবেন না, তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা হবে না। অবশ্যই এখানে চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মেখে নিয়েছি। এখন কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। অবশ্যই চুলার ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে। চুলার ফ্লেমটা হাই করে রাখলে কাবাবগুলো উপরে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই কাবাবগুলো উপরে মুচমুচে থাকে আর ভেতরটা একেবারে জুসি থাকে, খেতে অসম্ভব মজাদার লাগে। কাবাবগুলোর এক সাইড অল্প ভাজা হয়ে গেলে আলতো হাতে উল্টিয়ে দিবেন। বেশি তাড়াহুড়া করতে যাবেন না, আস্তে আস্তে উল্টিয়ে দিবেন, তাহলে খুবই মুচমুচে হবে। ঠিক এরকম লাল লাল করে একটু সময় নিয়ে মুচমুচে করে কাবাবগুলো ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আমার কাবাবগুলো হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো উঠিয়ে নেব। আস্তে আস্তে করে সমস্ত কাবাবগুলো আমি উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, এই কাবাবগুলো বাসায় একবার তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন এই বটি কাবাব আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদের
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ সবাই।